ইংলিশ কমপ্লিটিং স্টোরি রাইটিং, ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, অর্থাৎ ব্যর্থতাই হচ্ছে সফলতার চাবিকাঠি বা ব্যর্থতাই হচ্ছে সফলতার সোপান। ব্যর্থতার মধ্য দিয়েই সফলতায় পৌঁছতে হয়। তো এটি হচ্ছে রবার্ট ব্রুসের স্টোরি। এটি পড়া হচ্ছে লেকচার এইচএস ইংলিশ ফর টুডে এই গাইডটি থেকে। স্টোরি শুরুতে বলা হচ্ছে, অনস দেয়ার লিভড এ গুড কিং ইন স্কটল্যান্ড। এক সময়ে স্কটল্যান্ডে একজন ভালো রাজা বাস করত। হিজ নেম ওয়াজ রবার্ট ব্রুস। ওই ব্যক্তির নাম ছিল রবার্ট ব্রুস। হি লাভড হিজ কান্ট্রি অ্যান্ড হিজ সাবজেক্টস ভেরি ডিয়ারলি। সাবজেক্ট শব্দের অর্থ হচ্ছে প্রজা, অর্থাৎ সে তার কান্ট্রি এবং কান্ট্রি মেন উভয়কেই খুবই ভালোবাসত। হিজ সাবজেক্টস হ্যাড এ গ্রেট লাভ অ্যান্ড রেসপেক্ট ফর হিম, এবং তার প্রজাদেরও তার প্রতি ছিল গভীর শ্রদ্ধা, ভালোবাসা। One day his enemies attacked his country and drove him away from his kingdom. একদিন তার শত্রুরা তার রাজ্য আক্রমণ করলো এবং তাকে তার রাজ্য থেকে তাড়িয়ে দিল। দ্য কিং ফট ব্রেভলি বাট লস্ট দ্য ব্যাটেল। রাজা অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করলো, লড়লো, কিন্তু যুদ্ধে হেরে গেল। হি হ্যাড টু ফ্লি ফ্রম হিজ কিংডম টু সেভ হিজ লাইফ। নিজের জীবন রক্ষা করার জন্য তাকে তার রাজ্য থেকে পালাতে হলো। হি টুক শেল্টার ইন এ রিমোট কেভ, এবং সে তার রাজ্য থেকে পালিয়ে শত্রুদের ভয়ে একটি দূরবর্তী গুহায় আশ্রয় নিল। দ্য কিং ওয়াজ অলওয়েজ ইন এ গ্লুমি স্টেট ফর হিজ আনহ্যাপি কন্ডিশন। তার এই যে শোচনীয় যে অবস্থা, এর জন্য সে প্রায় সময়ই দুঃখবোধ করত এবং একটা অসুখী ভাব নিয়ে সময় কাটাতো। ওয়ান্স হি ওয়াজ লাইং ইন দ্য কেভ। একদিন সে গুহায় শুয়েছিল। দেন হি স এ স্পাইডার ট্রাইং হার্ড টু রিচ দ্য সিলিং অফ দ্য কেভ। তখন সে দেখলো একটি মাকড়সা ওই ওই যে গুহা, ওই গুহার ছাদে বা গুহার শীর্ষে ওঠার চেষ্টা করছে। দ্য স্পাইডার ফেইলড এগেন অ্যান্ড এগেন টু সাকসিড। বারবারই স্পাইডারটি বা মাকড়সাটি উপরে ওঠার চেষ্টা করছিল, কিন্তু ব্যর্থ হচ্ছিল। বাট ইট ডিড নট গিভ আপ হোপ, কিন্তু এটা তার আশা ত্যাগ করলো না। ব্রুস স দ্য স্পাইডার ক্লাইম্বিং টু দ্য সিলিং আফটার সাম আনসাকসেসফুল অ্যাটেম্পটস। এবং ব্রুস দেখলো যে কয়েকবার প্রচেষ্টা করে ব্যর্থ হয়ে স্পাইডারটি অবশেষে তার লক্ষ্যে পৌঁছতে পারলো। দিস ডন্টলেস স্পাইডার ইন্সপায়ার্ড ব্রুস টু শেক অফ দ্য ডার্কনেস অফ ডিসপায়ার। এবং এই অদম্য মাকড়সাটি ব্রুসকে উৎসাহিত করলো তার জীবনের যে হতাশা সেটা কাটিয়ে উঠতে। হি গ্যাদার্ড ইন অ্যান আর্মি অফ স্ট্রং মেন অ্যান্ড অ্যাটাকড হিজ এনিমিস। সে শক্তিশালী লোকদের নিয়ে, যোগ্য লোকদের নিয়ে একটি বাহিনী গঠন করলো এবং তার শত্রুদের আক্রমণ করলো। দ্য এনিমিস কোর্টেড ডিফিট অ্যান্ড রবার্ট ব্রুস রিগেইনড হিজ কিংডম। এবং তার রবার্ট ব্রুসের শত্রুরা বর্ষতা স্বীকার করলো, পরাজয় মেনে নিল, এবং রবার্ট ব্রুস তার হারানো রাজ্য আবারও ফিরে পেল। তো এই স্টোরিটি এখানে বলা হচ্ছে যে ব্যর্থতা বা অসফলতা, এটি দেখে আসলে ভয় পাওয়ার বা ঘাবড়ানোর কিছু নেই, কারণ ব্যর্থতার পরের যে স্টেজ সেটাই হচ্ছে সফলতা। এখানে রবার্ট ব্রুসের যে স্টোরিটি আছে সেখানে বলা হচ্ছে যে রবার্ট ব্রুস একসময় স্কটল্যান্ডের রাজা ছিল, ভালো রাজা ছিল, তার প্রজাদের ভালোবাসতো, প্রজারাও তাকে খুবই রেসপেক্ট করতো, ভালোবাসতো। তো একদিন শত্রুরা তার রাজ্য আক্রমণ করলো এবং তাকে পরাজিত করে তার রাজ্য দখল করলো, এবং সে প্রাণনাশের ভয়ে দূরবর্তী একটি গুহায় আশ্রয় নিল। প্রায় সময় সে বিমর্ষ থাকতো, কারণ এক সময় সে ছিল একটা পাওয়ারফুল পপুলার কিং, এখন সে একটা গুহায় বসবাস করে। তো হঠাৎ করে একদিন সে দেখতে পেল একটি স্পাইডার ওই উপরে সিলিংয়ে ওঠার চেষ্টা করছে বারবার, কিন্তু বেশ কয়েকবার চেষ্টা করে সে ব্যর্থ হচ্ছে, কিন্তু বারবার চেষ্টা করে অবশেষে স্পাইডারটি সিলিংয়ে উঠতে সক্ষম হলো। তখন এখান থেকে রবার্ট ব্রুস ইন্সপায়ার হলো, মোটিভেটেড হওয়ার পরে হি গ্যাদার্ড অ্যান আর্মি অফ স্ট্রং ম্যান। একটা যোগ্য লোকদের নিয়ে, সদস্যদের নিয়ে, সৈন্যদের নিয়ে সে একটা সোলজার টিম, একটা বাহিনী গঠন করলো। অ্যান্ড দেন অ্যাটাকড হিজ এনিমিস, এবং তার শত্রুদের আক্রমণ করলো। অ্যান্ড দিস টাইম হি রিগেইনড হিজ কিংডম। তার কিংডম বা রাজ্য এবার সে ফিরে পেল। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে একবার ফেইলার হলে সেটা থেকে আসলে পিছপা হওয়ার কিছু নাই, আবারও মুভ করতে হবে, সামনে আগায় যেতে হবে, তাহলে এক সময় আবার সফলতার দেখা পাওয়া যাবে।